ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। নিজের অভিজ্ঞতা থেকে ফেসবুক সম্পর্কে কিছু কথা আপনাদেরকে মাঝে শেয়ার করবো, আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে আমরা ফেসবুক চলাই আমরা অনেকেই ফেসবুক চলাই, কিন্তু আমাদের ফেসবুক আইডিটা, ফেসবুক পেজটা কিভাবে আমরা একই পেজ একই আইডি দীর্ঘ বছর পর্যন্ত চালাতে পারবো, ওই সিস্টেমটা অনেকে জানি না। একটা পেজ খুললাম, একটা আইডি খুললাম, কয়েকদিন পরে 6 মাস 7 মাস 1 বছর পরে আমার ওই পেজটা, ওই আইডিটা আর আমার কাছে নাই, ওটা ফেসবুকে রিমুভ করে দিয়েছে, বা বিভিন্ন পলিসি ইস্যু আস্তে 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 আমার আইডিটা ড্যাম হয়ে গেছে। ড্যাম হওয়ার পর আর ওই আইডিটা আর কার্যকর হচ্ছে না, চলে না। তো ওই বিষয়গুলো কেন হয়, ওই আইডি একই আইডি কীভাবে আমরা দীর্ঘ সময় চালাতে পারবো, আজকে ওই বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। তো ভিডিওটা একটু লং হবে, অবশ্যই আপনারা ধাক্কাধাক্কি না করে আপনারা শুনবেন, আপনাদের কল্যাণে আপনাদের ভালো হবে। তো প্রথম নম্বর কথা হলো, আপনি যদি একটা পেজ একটা আইডি এটারে দীর্ঘ সময় আপনি রাখতে চান, তাহলে ওই আইডিতে ওই ফেজ কি বলেন আইডি বলেন, ওই আইডি কিংবা ফেজ, ওটাতে আপনি কখনো অন্যের মানে ছবি বা ফেসবুকের কিছু কিছু ছবি আছে, এগুলো ফেসবুকে ইস্যু ধরেন মৃত ব্যক্তির ছবি, কোনো অ্যাক্সিডেন্টের ছবি, কোনো রক্তমাখালা ছবি, আগুনের ছবি, এ সমস্ত বিষয়গুলো ফেসবুকে আপনার পলিসি ইস্যু ধরে। আমরা অনেক সময় আবেগের বশে এই সমস্ত জিনিস পোস্ট করি। আমি নিজেও কয়েকবার পোস্ট করে ধরা খাইছি, তাই আপনার মাঝে শেয়ার করছি। এলো এক কথা। দ্বিতীয় কথা হলো, নিজের অরিজিনাল ভিডিও না, অন্যের ভিডিও আমি ওটা আবার যেরকম ছিল সেরকমই পোস্ট করে দিছি। যদি আমি ওখানে এডিট করি, কিছুটা পরিবর্তন করি, তাহলে হয়তো বা ওটাকে নাও ধরতে পারে। আর ফেসবুকে আপনার আইডি কিংবা পেজ নষ্ট হওয়ার সবচেয়ে বেশি কারণ হলো মিউজিক। আপনি পেজ বলেন আইডি বলেন, যে কোনো পোস্ট করবেন, মানে ভিডিও পোস্টগুলা, ওইটাতে যদি আপনি মিউজিক ব্যবহার না করেন, তাহলে আমি বলি আপনার 100-99% আপনার পেজটা সুরক্ষিত থাকবে। মিউজিক যদিও ফেসবুকে লাইসেন্স করা হোক, নিজের বানানো হোক, যে কোনো সময় ওই মিউজিকটা আপনারে পলিসি ইস্যু ধরাই দেয়। মানে ফেসবুকের সবচেয়ে খারাপ, মানে ফেসবুকের আইডি পেজ নষ্ট করার জন্য সবচেয়ে খারাপ জিনিস হলো মিউজিক। আমি প্রথম এরকম সব পোস্ট মানে ভিডিওর মধ্যে মিউজিক লাগাইতাম। তো 2-1 বার আমার মনিটাইজেশন রেস্ট্রিক্ট খাওয়ার পরে ওই থেকে আমি একটা ভিডিওতে আমি মিউজিক লাগাই না। ভিডিও করার সময় যে আওয়াজটা থাকে বা নিজের ভয়েস, অরিজিনাল ভয়েস দিই, কথাগুলোই ছাড়ি, কোনো ওটার সাথে মিউজিক লাগাই না। আলহামদুলিল্লাহ আজকে 3-4 বছর আমার ভিডিওতে কোনো ইস্যু আসে না। কয়েকটা পোস্টে ইস্যু আসে, ওইটা হলো ওইরকম আমি প্রথমেই বলছিলাম। কয়েকটা আমার ধরেন, এখন তো বন্যার সময় কোনো জায়গায় মানুষের মানে ফেসবুক খারাপ জিনিসগুলো দেখতে পারে না, ওইগুলো ধরেন আপনার এখন বন্যার সময় মানুষ কাঁদতেছে, আহাজারি করতেছে, এই সমস্ত ফেকগুলো ছাড়লে ওটা ধরে। আবার কোনো জায়গায় আগুন লাগছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, মানুষের হাত পা এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই সমস্ত ছবিগুলো যদি আমরা পোস্ট করি, তাহলে ওইগুলো থেকে ফেসবুক ইস্যু ধরাই দিয়ে আমাদের ফেসটারে একটু করে সাম ইস্যু দিয়ে দেয়। তো এইভাবে যদি কয়েকটা ইস্যু পাইতে থাকেন, আপনি যদি ওইগুলো সমাধান না করেন, একটা সময় আপনার ফেসটা আইডিটা মানে অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, বা বেশি হলে ফেসবুক ওটাকে রিমুভ করে দেয়। তো যদি দীর্ঘ সময় যদি আমরা আমাদের ফেস কিংবা আইডি বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত বিষয় লক্ষ্য করতে হবে। তো বন্ধুরা, আশা করি নতুন যারা আছেন তাদের জন্য তো এটা উপকারী হবে, পুরাতনরা তো জানেন। আর আপনারা ভিডিওর মাধ্যমে যে এই মসজিদটা দেখতেছেন, এটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে আমরা ছোটোবেলা থেকে 100 টাকার নোটের মাঝে এই যে ছবিটা দেখে আসতেছি, এটা হলো 60 গম্বুজ মসজিদ, খুলনা বাগেরহাট। তো এটা আসলে অত্যন্ত সুন্দর একটা মসজিদ। ওখানে আমার দেখার সৌভাগ্য হয়েছে। ওখানে যাওয়ার পর দুজন বিদেশি একটা কাফেলার সাথে আমাদের দেখা হয়েছিল। ওনার সাথে আমরা দীর্ঘ সময় কিছুক্ষণ কথা বলছিলাম। অনেক ছবি টবি আছে, বা ওনারা আসলে, আর ওই মসজিদের একটা খারাপ লাগা বিষয় হলো ওখানে মেয়েরা যাই সরাসরি ঢুকে যায়, মানে কোনো বাধা ছাড়া ঢুকে যায়। মসজিদ কর্তৃপক্ষ থেকে নিষেধ করে ওখানে আওয়াজ দেওয়ার, মানে একটা
রেকর্ডিং লাগাই থাকে, মেয়েরা যেন ওখানে না ঢুকে, টিকটক না করে, হেলান দিয়ে না ঘুমায়, এগুলো বলে। তবু আমরা মানুষ যারা পর্যটক হিসেবে যায় তারা এটা মানে না। আসলে এই বিষয়টা আমার অনেক খারাপ লাগছে, কারণ মেয়েরা সবাই তো আর ভালো থাকে না, মাঝে মাঝে কোনো মেয়ের শরীরও খারাপ থাকতে পারে। তো আসলে এই বিষয়টা যে সমস্ত মা বোনরা যায় ওটা যদি লক্ষ্য করা আসলে উচিত। কর্তৃপক্ষ বলেই দেয়, কারণ ওটা তো মানা করতে পারে না, ওটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে এখন ধরতে চাইলে। আর মসজিদের এরিয়াটা অনেক